আজ পবিত্র শাবান মাসের প্রথম সপ্তাহের শুক্রবার দিনে রাতে চুপি চুপি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 5টি গুণবাচক নাম যদি আপনি পাঠ করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান বৃদ্ধি করে দিবেন, ভাব অনটন দূর করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের সকল ধরনের অন্যায় অপরাধ ক্ষমা করে দিবেন, বিপদ আপদ বালা মুসিবত যা কিছু আছে সব কিছু দূর করে দিবেন এবং আপনার মনের আশা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। যদি শুক্রবার দিনে রাতে মহান রব্বুল আলামিনের এই 5টি গুণবাচক নাম আপনি চুপি চুপি পাঠ করতে পারেন। প্রিয় ভাই বোনেরা, এই শুক্রবারের অনেক ফজিলত এবং অনেক গুরুত্ব রয়েছে। তার কারণ হলো এটা হলো শাবান মাসের প্রথম সপ্তাহে শুক্রবার। শাবান মাস অনেক দামি একটি মাস, তাই এই শুক্রবারের দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেড়ে গিয়েছে। তাই এই পবিত্র শুক্রবারে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই 5টি গুণবাচক নাম আপনি যদি পড়তে পারেন, পুরুষরা যারা রয়েছেন তারা অফিস আদালতে মাঠে ঘাটে যেখানেই আপনি থাকেন না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 5টি গুণবাচক নাম পড়ুন। এবং মা বোনেরা যারা রয়েছেন তারা সংসারের কাজ করার ফাঁকে ফাঁকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 5টি গুণবাচক যদি আপনি নাম পড়তে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদের কপাল খুলে দিবেন, সব ধরনের হাজত পূরণ করে দিবেন এবং সবচেয়ে ভাগ্যবতী নারী হিসেবে আপনাকে কবুল করে নেবেন এবং সংসারের মধ্যে শান্তির ব্যবস্থা করে দিবেন। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই 5টি গুণবাচক নাম চুপি চুপি আপনি পড়ুন। প্রিয় ভাই বোনেরা, আপনি আমি কোন অবস্থায় জিকির করতে পারবো সে সম্পর্কেও মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমরা বসা অবস্থায়, শোয়া অবস্থায়, তারপরে দাঁড়ানো অবস্থায়, সর্ব অবস্থায় আমার নামের জিকির করতে পারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন ইবাদতকে বেশি বেশি করতে বলেন নাই। যাকাত দেওয়ার কথা বলেন নাই, তোমরা যাকাত বেশি বেশি দাও। রোজা রাখার কথা বলেন নাই, তোমরা বেশি বেশি রোজা রাখো। তার কারণ হলো এর নির্দিষ্ট একটি সংখ্যা নির্ধারণ করা রয়েছে। তো জিকিরের সম্পর্কে মহান রব্বুল আলামিন বলেছেন তোমরা যত পারো বেশি বেশি আমি আল্লাহ রব্বুল আলামিনের নামের জিকির করো, আমি আল্লাহকে স্মরণ করো। সেই সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন সুস্পষ্ট করে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে ঈমানদারগণ, তোমরা বেশি বেশি আমার নামের জিকির করো, তাহলে তোমরা সফলকাম হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। প্রকৃত সফলকাম ওই ব্যক্তি যে ব্যক্তি আমি রবের নামের জিকির করে এবং নামাজ আদায় করে। তাই আপনি সর্ব অবস্থায় জিকির করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার যদি ওযু নাও থাকে তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের নামের জিকির আপনি করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি আমাকে স্মরণ করো তাহলে আমি তোমাকে স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি আমাকে স্মরণ করলে আমিও তোমাকে স্মরণ করি। তাই আমার কৃতজ্ঞ বান্দা হও, অকৃতজ্ঞ বান্দা হয় না। তাই বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করলে আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামত আপনার জন্য বৃদ্ধি করে দেন। তাই আপনি সদা সর্বদা সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের নামের জিকির করুন। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করলে, আল্লাহ রাব্বুল আলামিনের নামের জিকির করলে আরো লাভের কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন যে তোমাদের যদি নামাজ পড়তে ভালো না লাগে, রোজা রাখতে ভালো না লাগে, তোমাদের অন্তরটা যদি একেবারে মরিচা পড়ে যায়, অন্তরটা অপরিষ্কার হয়ে যায়, সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। এই ঈমানদারগণ, তোমরা জিকির করো, তোমাদের অন্তর পরিষ্কার হয়ে যাবে। এই জন্য বেশি বেশি যদি আপনি মহান রব্বুল আলামিনের নামের জিকির করতে পারেন তাহলে আপনার অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিন পাক পবিত্র করে দিবেন। তাই আপনি বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের নামের জিকির করুন। তো প্রিয় ভাই বোনেরা, শুক্রবার দিনে রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন 5টি গুণবাচক নাম আপনি পড়বেন সেটি আমি বলে দিচ্ছি। এর মধ্যে 1 নম্বরটি যদি আপনি পাঠ করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। আপনার জীবনের যত ধরনের অন্যায় অপরাধ রয়েছে সব অন্যায় অপরাধগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আর সেই আল্লাহ রাব্বুল আলামিনের নামটি হলো ইয়া গফুরু ইয়া আল্লাহ, ইয়া গফুরু ইয়া আল্লাহ। তারপরে যে নামটি আপনি পাঠ করবেন, ইয়া মুগনিয়্যু ইয়া আল্লাহ, ইয়া মুগনিয়্যু ইয়া আল্লাহ। এই নামটি যদি পাঠ করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব ধরনের অভাব অনটন দূর করে দিবেন, রিজিকের পেরেশানি দূর করে দিবেন, আপনাকে সম্পদশালী করে দিবেন।
তারপরে 3 নম্বরে যে নামটি পাঠ করবেন সেটি হলো ইয়া করিমু ইয়া আল্লাহ, ইয়া করিমু ইয়া আল্লাহ, ইয়া করিমু ইয়া আল্লাহ। এই নামটি যদি আপনি পাঠ করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান বৃদ্ধি করে দিবেন, সকলে আপনাকে ভালোবাসবে এবং সমাজের সকলে আপনাকে মাথার তাজ করে রাখবেন। এই জন্য আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামগুলো বেশি বেশি পাঠ করুন। তারপরে 4 নম্বর হলো ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ। আপনি যদি এই নামটি পাঠ করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর দয়াবান হয়ে যান, আপনার উপর দয়া করে সব কিছু দান করেন। তারপরে 5 নম্বর যে গুণবাচক নামটি পাঠ করবেন সেটি হলো ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। এই নামটি যদি আপনি পাঠ করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অঢেল সম্পদের মালিক বানিয়ে দিবেন, আপনি আর কোনোদিন অভাবী হবেন না। তাই আল্লাহ রাব্বুল আলামিনের এই গুণবাচক নাম যদি আপনি মনকে স্থির রেখে বিশ্বাসের সাথে দৃঢ়তার সাথে যদি আপনি পাঠ করতে পারেন তাহলে মহান রব্বুল আলামিন আপনাকে সবকিছু দান করবেন। তো প্রিয় ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই গুণবাচক নাম 5টি আপনি কতবার করে পাঠ করবেন? আপনি সর্বনিম্ন 5 বার করে পাঠ করবেন, আর সর্বোচ্চ আপনি যতবার পারেন পড়তে পারেন। আপনার যত বেশি সময় থাকবে তত বেশি যদি আপনি পাঠ করেন বেশি আপনি লাভবান হয়ে যাবেন। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি তার নামে জিকির করার তৌফিক দান করুন। আমিন। মা তৌফিক ইল্লা বিল্লাহ।